আজকে সকালবেলা সকালবেলা না, আজকে রাতের বেলা নিপাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে নিপার পাশে সবাইকে দাঁড়ানোর জন্য আহ্বান করেছিলাম এবং আমি যে নিপাকে হেল্প করেছি, হেল্প করছি এই ব্যাপারে তোমাদের মতামত জানতে চেয়েছিলাম। প্রত্যেকে আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো এবং তোমরা আমাকে যে দায়িত্ব নিতে বলেছো, আমি সেই দায়িত্ব মাথায় পেতে নিলাম এবং সেই দায়িত্ব নিয়ে এগোনোর জন্য তোমাদের সাপোর্ট একান্ত জরুরি। এখনো বলছি, আগে বলেছি। আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। তার মধ্যে কিছু প্রশ্ন আছে নিপাকে নিয়ে, যে মন্দিরার মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার মাথা গোঁজার ঠাঁই নেই। সেখানে মন্দিরা 5,000 টাকা দিয়ে খালাস হয়ে গেল, তার কি কোনো দায়িত্ব নেই? এই সম্পর্কে তোমাদের অনেকের অনেক কৌতূহল আমার কমেন্ট বক্সে এসেছে। অবশ্যই সেই কমেন্ট বক্সকে মর্যাদা দিয়ে, কমেন্টগুলোকে মর্যাদা দিয়ে আমি আমার যথাসাধ্য আলোচনা করব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই আমি কয়েকটা কমেন্ট পড়ব, তারপরে ভিডিওর ভেতরে প্রবেশ। কমেন্টটি করেছে রীনা দাস। তবে ভাই, মন্দিরা 5,000 টাকা ভিক্ষে দিয়ে কি খালাস হতে পারে? আমার বাড়ি করে বলছে নিজের মাকে রাস্তায় কি ফেলে। ছি ছি ছি। এবার তোমাকে আমি বলি, নিপাকে মন্দিরা 5,000 করে টাকা দিচ্ছে। আজকে ছেলে মেয়ের বিয়ে হয়ে গেলে, বড় হয়ে গেলে তাদের মুখাপেক্ষী হয়ে বাঁচা আমাদের বাবা মার কখনো এটা আশা করা উচিত না। নিপা যথেষ্ট কর্মঠ। সে একার লড়াই লড়বে বলে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে মন্দিরা তাকে 5,000 করে টাকা পাঠাচ্ছে মায়ের জন্য। ও তো বলেছে, মাকে হয়তো আমার বাড়িতে রাখতে পারবো না, কিন্তু মায়ের দায়িত্ব কর্তব্য আমি পালন করব। তা একটা মেয়ে তার মাকে 5,000 টাকা মাসোহারা দিচ্ছে, এটা ভিক্ষে নয়। মা মেয়ের অভিমান চলছে, রাগ বিরাগ চলছে। মায়ের অভিমান নেই, মায়ের রাগ নেই, কিন্তু মেয়ের আছে। মায়ের উপরে অনেক অভিমান, অনেক অভিযোগ আছে। একটা সময় গিয়ে সেটা থিতবে। আজকে নিপাকে 5,000 টাকা দিচ্ছে, সে হাত পা নেড়ে খেয়ে দিব্য তার চলে যাবে। তার চ্যানেলটাও মনিটাইজেশন হয়েছে অনেকদিন আগে, তার কিন্তু ইনকাম হচ্ছে। এখনো পায়নি, পাবে, খুব তাড়াতাড়ি পাবে। কারণ দুবার তার গুগল, দেখ এই প্রসেসিংগুলো না বললেই হয়, তবে ওর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। ও হয়তো সামনের মাসে টাকা পেতেও পারে। চ্যানেলটাকে অনেক কষ্ট করে ঠিক করা হয়েছে। এবার বলি, নিপার যে ভুলগুলো আছে, অবশ্যই নিপার জীবনটা নিপা নষ্ট করেছে নিজে হাতে করে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রায়শ্চিত্ত হিসাবে সে নিজের ভুল নিজে শোধরাচ্ছে। তার কপালটা সত্যি খারাপ, না হলে মায়ের বাড়ি থেকে তাকে বিতাড়িত হতে হতো না। এবার মন্দিরা তার মাকে কিভাবে দেখবে না দেখবে সম্পূর্ণ মন্দিরার ব্যাপার। আজকে সন্তান যখন আমরা জন্ম দিই, কখনো তার উপরে ভরসা করে থাকবো শেষ বয়সে সে আমাকে খেতে দেবে, এই হিসাবে কি আমরা মানুষ করি? আর সেখানে মেয়ে যে এই কথাটা বলছো, সে একবার ভেবে দেখো তো, মন্দিরা যদি ইউটিউব না থাকতো, তাহলে সে কি করতো? মাকে কি টাকা দিতে পারতো? কিংবা সোমনাথ যদি ওই চ্যানেলের ওনার হতো, সোমনাথের অ্যাকাউন্টে যদি টাকা ঢুকতো, তাহলে মন্দিরা প্রতি মাসে হাত পেতে তার মায়ের জন্য নিতে পারতো, চাইতে পারতো না। সেইখানে দাঁড়িয়ে মন্দিরা যতটুকু করছে একজন মেয়ে হিসাবে ঠিক করছে। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো যে মন্দিরা তার বাড়িতে কিংবা তার বাবার বাড়িতে মাকে থাকতে দিচ্ছে না কেন? এটা মন্দিরা ক্লিয়ার কাট বলে দিয়েছে। সেখানে আমার কোনো বলার জায়গা নেই। আর যে রিকোয়েস্ট করলে রাখবে না, সেটা জেনেই আমি তাকে এরকম রিকোয়েস্ট করবো না যে আমার কথাটা সে রাখতে পারবে না। তার নিজস্ব মতামত আছে। আর নিপা ওই বাড়িতে গিয়ে থাকতেও পারবে না, থাকবেও না। নিপার কিন্তু তার বাড়ি দখলের কোনো, মানে তার স্বামীর বাড়ি দখলের কোনো ইচ্ছা কিন্তু নিপার নেই। সে কখনোই বলেনি যে আমি ওই বাড়িটা চাই আমার। আজকে বাবা মারা গেছে, মন্দিরা যতটুকু করেছে তো একটা সময় 2 হাত দিয়ে করেছে। তখন পয়সা ছিল না, এখন পয়সা আছে, লোক রেখেছে, আয়া রেখেছে, নিজে দেখাশোনা করেছে, বাবার কাজকর্ম করেছে। হ্যাঁ, এবার অনেকে বলছে যে বাবা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কেন বাড়িটা ঠিক করছে, আগে কেন করেনি? এটা একটা বড় কোশ্চেন তোমাদের। আমারও মনে হয়েছিল, কিন্তু তোমরা মন্দিরার ভিডিওগুলো ভালো করে দেখেছো? তোমাদের এই প্রশ্নের উত্তর মন্দিরা নিজেই দিয়ে দিয়েছে। সে বলেছে যে বাবা যতদিন বেঁচে ছিলেন আমি এই কাজটা করতে পারতাম না, কারণ আমার সে অধিকার বাবা দেয়নি। তখনও জমিটা মন্দিরার নামে কেনা, সেখানে মন্দিরার বাবা বাড়ি করেছে, সেখানে থেকেছেন। তিনি ইচ্ছে স্বাধীনভাবে থাকতেন। ঘরের রং করেছিলেন সাদা, তিনি অন্য রং পছন্দ করতেন না। তার বাড়িতে তিনি ছিলেন তার মর্জি মতো। সেখানে কোথায় টাইলস বসাবে, কি রং করবে, এটা নিয়ে মন্দিরা করতে গেলে মতবিরোধ হতো। বুদ্ধিমতী মন্দিরা, বাবা যতদিন ছিলেন কিচ্ছু বলেনি, তার মর্জি মতো বেঁচেছে। এবার বাবা মারা গেছে, সেই বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করে
বাবার স্মৃতিটাকে ধরে রাখাটা ভালো কথা, নাকি সেই বাড়িটা ফেলে রেখে ভূতের বাড়ি হিসাবে রাখাটা ভালো কথা? তোমরা একবার নিজেকে জিজ্ঞেস করো তো, যে ওই বাড়িটা যদি মন্দিরা এখন এই ভাঙাচোরা, এই কাল রং করা, টাইল বসানো না করতো, ওই বাড়িটায় ঢুকতে গেলে গা ছমছম করতো না? ওই সামনে যে একটা ঝুপড়ি মতো ছিল সেটা ভেঙে দিয়েছে, সেটা ভেঙে দিয়েছে, কিন্তু বাবার স্মৃতি কিন্তু কিছু নষ্ট করেনি। বাবার আলমারি, বাবার জামা কাপড়, পুজোর যে জায়গাটা ওর বাবা করেছিল সেটা কিচ্ছু নষ্ট করেনি। বাবা মার প্রতি সন্তানদের দায়িত্ব থাকবে যদি তারা পালন করে, কিন্তু বাবা মা সন্তানদের প্রতি দায়িত্ব পালনে বাধ্যতামূলক, কারণ এই পৃথিবীর আলো আমরা তাদের দেখিয়েছি, তারা নিজে নিজে আসেনি। আজকে নিপা মন্দিরাকে জন্ম দিয়েছে, মানুষ করেছে, 18 বছরে সে বিয়ে করেছে, তারপরে নিপা বাড়ি ছেড়েছিল। আজকে একবার উল্টো দিকে ভাবো তো, যদি নিপা ওই সময় তার মায়ের কাছে গিয়ে সিঙ্গেল মাদার হিসাবে থাকতো, আজকে এই সম্পত্তিটা ওকে কষ্ট করে নিতে হতো না, কষ্ট করে নিতে হতো না। তার মা যদি সামনের উপর মেয়ে থাকতো, অবশ্যই আমার মনে হয় ছেলেকে যেমন মেয়েকে সমান ভাগে ভাগ করে দিত, সমান ভাগে ভাগ করে দিত, অসুবিধা নেই তো। তাহলে এখানে নিপা একটু ভুল করেছে, যার জন্য তার এখন এটা আদায় করে নিতে হবে, কারণ তার ভাই কিন্তু জেনে গেছে যে আমার বোনের অসহায় অবস্থা এখন, কারণ বোনের ভুল, সে কিন্তু এই মজাটা তুলতে চাইছে, কিন্তু না। তোমরা বলছো মন্দিরা একা, নিপা একা, মন্দিরার সাপোর্ট এখন দরকার, নিপাকে ঘুরে দাঁড়াতে হবে, লড়াই করতে হবে। করবে, নিপা করবে, নিপা যথেষ্ট যথেষ্ট লড়াকু মেয়ে, কারণ 13 বছর বাইরে থাকা একটা সংসার থেকে, বোম্বের মতো জায়গা থেকে, বোম্বে না কোথা থেকে, ভেলোর থেকে একা একা এসে ওই ভদ্রলোকের কাছে যাওয়া, তার সঙ্গে সংসার করা, চারটিখানি বুকের পাটা লাগে না। চাইলেই সবাই পারে করতে, পারে। স্বামী যতই অত্যাচারিত হোক, কোনো স্ত্রী বুকের পাটা না থাকলে তাকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে ভালোবাসার ঘর বাঁধতে পারে না। এইখানটায় নিপার কিন্তু বুকের পাটা দেখিয়েছে, তাহলে সে এতটাও দুর্বল নয়। তাকে শুধু রাস্তাটাকে দেখিয়ে দেওয়া, সবার মাথাতে সবকিছু খেলে না, তাকে গাইড করা। মন্দিরা পিছনে আছে বুদ্ধি দিয়ে, কারণ মন্দিরা যদি এই বাড়িটা নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, তাহলে তার মামা তো আরো সন্দেহ করবে ওই মেয়েটা বাড়িটাকে হাতাতে চাইছে। এই জায়গায় মন্দিরার ভূমিকা না নেওয়া মন্দিরার মায়ের পক্ষে সুবিধাজনক। বহরমপুর শহর নিপার পরিচিত জায়গা, তার বাবার, ওটা বাবার বাড়ি। তবে একটা কথা একটুখানি ক্লিয়ার করি, নিপা কিন্তু বারবার বলছে, দিদি ওটা আমার মায়ের বাপের বাড়ির সম্পত্তি, ওটা কি আমার অধিকার আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে। মায়ের সম্পত্তি হোক, বাপের সম্পত্তি হোক, সব জায়গায় কিন্তু সমান সমান ভাগ। আজকে বহরমপুরের জন্মস্থান তার, ওইটা অনেক হয়তো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তবুও তার কিন্তু পরিচিত জায়গা, সেখানে অনেক আত্মীয় স্বজন তার আরো আছে। ওকে শুধু বুদ্ধিটা দিতে হবে যে এটা করতে হবে, তার জন্য আমি আছি, এবং আমাকে মন্দিরা সাপোর্ট করবে এই বিষয়ে, বুদ্ধি। কারণ ওই আমাকে প্রথম বলেছে, আন্টি মেসেজ করে, মায়ের মনে হয় প্রবলেম হচ্ছে মামা বাড়ি নিয়ে, দেখো তো একটু। কারণ সে তো মায়ের ডাইরেক্ট খোঁজ নেবে না, নিচ্ছে না, জানি না কেন। আমি তখন ফোন করে সব জেনে শুনে সমস্তটাই মন্দিরাকে বললাম। কিন্তু একটা কথা, প্রথম যখন আমি মন্দিরাকে বলেছিলাম নিপা কিন্তু তোর দিদার ঘরটায় যেতে চাইছে, তুই কি বলিস? বলছে খুব ভালো, ঘর ভাড়াটা বেঁচে যাবে, তবে আমার মামা বেশি সুবিধার লোক না, মাকে কতদিন থাকতে দেবে এ ব্যাপারে আমার সন্দেহ আছে। সে তো তার মামাকে চেনে ছোটবেলা থেকে, কতটা স্বার্থবাদী তার মামা। আজকে সেই কথাটাই ঠিক হলো। তোমরা এটা ভেবো না যে নিপা একদম জলে পড়ে আছে, নিপারও আত্মীয় স্বজন আছে বহরমপুরে। ও ভয় পায়, ভয় না, ও ভাইয়ের প্রতি একটু দুর্বল, মানে ভাইয়ের কাছ থেকে মামলা করবে, এ করবে, তা করবে, এটা না ও ঠিক চাইছিল না। কিন্তু যে ঘটনার শিকার সে হলো, তাকে বাধ্য করেছে এখন লড়াই করার। তোমরা সঙ্গে থেকো, আমরা সবাই যদি নিপাকে সাপোর্ট করি, অবশ্যই নিপা জয়ী হয়ে আসবে। আর মন্দিরা এই সময় ফিজিক্যালি ওর মায়ের পাশে না থাকাই ভালো, কারণ তার মামা তো ধরেই নিয়েছে ওই বাড়িটা যদি নিপা কোনো মতে নিজের করতে পারে, ওর মেয়ে এসে ওখানে ভাগ বসাবে। তবে মন্দিরা বলেই দিয়েছে যে আমার যদি কোর্টের পেপারে লিখে দিতে হয় যে আমার মায়ের জমি, আমি কোনোদিন ওই জমিটা ভাগ নেব না, সে রাজি আছে। তাহলে কেন? আর মাকে মেয়ে দিয়েছে টাকা, তার জন্য ভিক্ষা কেন বলছো? ভিক্ষা? আজকে আমাকে যদি আমার অসময়ে আমার মেয়ে টাকা দেয়, সেটা ভিক্ষা হবে? মেয়ের সামর্থ্য অনুযায়ী দেবে। আর সত্যি বেশি একটা কথা কি, ওর মাকে ও সবটুকু দিয়ে চালাতে পারে, কিন্তু পারা উচিত না, দেওয়া উচিত না। কেন সবটুকু দিয়ে চালাবে? তার তো হাত আছে, দুটো পা আছে, তার একটা ইউটিউব চ্যানেল আছে, সে কাজ করে খেতে পারে। তাহলে কেন সে এখনই 100% মেয়ের উপরে নির্ভরশীল হবে? কেন হবে?
যতটুকু সাহায্য মন্দিরা মাকে মন থেকে করছে করুক না, বাদ বাকিটুকু নিপাকে লড়াই করে বাঁচতে দাও। আপোষে সবকিছু পেলে না তার মর্যাদা থাকে না। আজকে এইটা নিপা যদি ওর ভাইকে ছেড়ে দেয়, তাহলে সারা জীবন ছাদবিহীন একটা ভাড়া ঘরে তাকে থাকতে হবে, মানে মাথার উপরে নিজের ছাদ থাকবে না। আরও যদি ভাবে যে না, আমার লড়াই আমি একা লড়বো, আমরা তাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারি, তার হয়ে লড়াই করতে পারি না। তাকেই লড়াই করতে হবে, তাকে নিজে দাঁড়িয়ে থেকে সামনাসামনি লড়াই করতে হবে আইনের মাধ্যমে, হাতে হাতে নয়। এবং ব্যাক সাইডগুলো সাপোর্টগুলো আমরা দেব। কোথায় গেলে কি হবে, কি করতে হবে, কিভাবে করতে হবে, কার সঙ্গে যোগাযোগ করতে হবে, আমরা আছি তো পেছনে, আছি পেছনে। যারা ভাবছো নিপা রাস্তায় রাস্তায় ঘুরবে না, আর রাস্তায় রাস্তায় ঘুরবে না, কারণ তার নির্দিষ্ট একটা অ্যামাউন্ট তো প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টে ঢুকবে, সে ভাড়া বাড়ি নিয়ে থাকবে, কারো দুয়ারে দুয়ারে সে ঘুরবে না। আসলে নিপা শয়তানের থেকে বোকা বেশি, শয়তানের থেকে বোকা বেশি। কারণ সে ভালোবেসে কেউ ডাকলে না নিজেকে হারিয়ে ফেলে, ভাবে আহারে আমার কত ভালোবাসার মানুষ পেয়েছি, সেই জন্য দৌড়ে চলে যায়, আর উল্টে লাথি খেয়ে এসে তখন কষ্ট পায়, কষ্ট পায়। তবে একটা কথা বলবো, যে আমাদের ইউটিউবে যারা নিপার সঙ্গে সম্পর্ক করেছে তারা কিন্তু নিপাকে কেউ কষ্ট দেয়নি, বরঞ্চ অনেক সময় নিপা তাদের থেকে দূরে চলে এসেছে। একটা মানুষ বাদে যে নিপাকে ব্যবহার করে চুষে ছেড়ে দিয়েছে, সে হচ্ছে ওই ঝাপিয়া। ওকে আমরা এখন কিছু বলছি না, কারণ ও চাইছে আমরা কিছু বলুক। প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো তোমরা কেউ ঝাপিয়াকে নিয়ে ভিডিও করবো না, কারণ ও কন্ট্রোভার্সি চায়। এমন এমন কিছু ব্যবহার ওর আছে যেগুলো যদি আমরা প্রকাশ করি মানুষ শুনবে, ওর চ্যানেলটা আবার ভাইরাল হবে। আমি চাইছি না কেউ ওকে নিয়ে ভিডিও করে ওর ভিউ দিক, ওকে চ্যানেল, ওকে ডলার ঢুকতে সাহায্য করি না। তুই যতই লাফাস, তোকে নিয়ে আমরা আসছি না, বুঝতে পারলি? নিপা মালপত্র আনতে যাবে সোমবার, দেখা যাক। সোমবারে রানাঘাটেই থাকবো, রানাঘাট থেকে বগুলা বেশি দূর না, বগুলার মাঝ দিয়ে বেশি দূর না। নিপা যাক, ভালোই জানে, জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসুক। আশা করি ঝাঁপিয়া এই ব্যাপারে কোনো প্রবলেম করবে না, আশা করছি আমি। ভদ্রভাবে নিপা যাবে মাল আনতে, মালগুলো সে দিয়ে দেবে, আশা করি এর মধ্যে কোনো ঝামেলা হওয়ার কথা না। যদি ঝামেলা হয় এই টুনি বুড়ি আছে। যাই হোক, এইটুকু তোমাদের বললাম। এরপরে আসি মন্দিরাকে নিয়ে। আমার আর একটা কমেন্ট তোমাদের কাছে পড়তে ইচ্ছা করছে, একটু পড়ে শোনাই। আপনি তো এখন মন্দিরাকে চাটছেন, শম্পা মুখার্জি। আচ্ছা শম্পা, তুমি আমার ছোট হবে না বড় হবে জানি না, মন্দিরাকে আমি চাটছি তাই মনে হচ্ছে তোমার? মন্দিরার চাটার জায়গা কোথাও বাকি আছে? তার সোনা দিদি ভাই যে চাটা চেটেছে, মন্দিরার কোথাও চাটার জায়গা ফাঁকা নেই যেখানে আমি চাটবো। আমি মন্দিরার সাপোর্টে কথা বলছি এখন, আমি না, আমরা অনেকেই, বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরার সাপোর্টে কথা বলছি। একজন দালাল যে মন্দিরার কাছ থেকে দালালি খেয়ে মন্দিরার ওই নোংরা সময়টাকে মন্দিরাকে চেটে চেটে সাফ করেছে। এত চাটা চেটেছে না, মন্দিরার দগদগে ঘা হয়ে গেছে, সেটাকে এখন বোরোলিন লাগাতে হচ্ছে। তাহলে আমাদের চাটার জায়গা তো রেখে দেয়নি না, ও তো ছেড়ে আসেনি কিছু, সবটুকু চেটে পুছে একদম আত্মসাৎ করেছে। যখন মন্দিরা নোংরা ছিল, তখন যখন দালাল দিদি চেটেছে, তখন তুমি দেখতে পাওনি শম্পা? তখন তুমি দেখতে পাওনি, তাই না? তুমি আমার একজন ভিউয়ার্স, হয়তো তুমি ওই দালালের ঘর থেকে এসেছো, আমাকে দুটো বাজে কথা বলে চলে যাবে। তা আমি তো তোমাকে অসম্মান করতে পারি না, সেই জন্য তোমার কমেন্টের উত্তরটা আমি দিলাম যে ওর চাটার জায়গা কোথাও ফাঁক নেই। আর মন্দিরার ভুল দেখলে অবশ্যই বলবো, কেন বলবো না? আমি তো মাথা বিক্রি করে দিইনি মন্দিরার কাছে। আর মন্দিরা আমাকে এটা বলেনি যে তুমি পাবলিক করো, আর আমি সেটা পাবলিক করেছি। আবার ওর কিছু ব্যক্তিগত কথা আমার কাছে নিয়ে সেটাকে একটু একটু করে বেঁচে খাচ্ছি না। সাহসই পাবে না মন্দিরা কোনো নোংরা কথা আমার কাছে বলতে, পাবে না সাহস। আর যদিও বা কোনোদিন বলে, তার থেকে কোনো সুফল আমার থেকে পাবে না। সেটা দালাল নিজেই স্বীকার করেছে যে এই ভয়েসগুলো, এই কথাগুলো সবাই অনেককেই সেন্ড করেছে, কিন্তু কেউ সেগুলো রিভিল করেনি, আমি গাধি রিভিল করেছি। কত আনন্দের কথা, কত আনন্দের কথা। মন্দিরা বেইমানি করেছে, ও বেইমানি করেনি। ও যে মন্দিরার একান্ত গোপনীয়ভাবে ওকে বলা কথাগুলো প্রতিদিন ফেরত দিচ্ছিল, সে বেলায় না, ও মিথ্যে কথা বলে যে না, ও কখনো ভিডিও করে না। আর একটা কমেন্ট এসেছে আমার কাছে, কামাল আজাদ, আপনার লজ্জা লাগে না মন্দিরার হয়ে কথা বলতে? কেন কেন মন্দিরার হয়ে কথা বলতে লজ্জা লাগবে কেন? আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মন্দিরার ভিডিওতে পজিটিভ কিছু থাকলে আমি সেটা বলবো, অসুবিধা কোথায়? সে এখন স্বামী সংসার, শ্বশুর বাড়িতে সংসার করছে, সে যেটা করেছে তার বাড়ির লোক যদি মেনে নেয়, আমি তার কোন ধরনের কুটুম যে আমি সেটাকে নিয়ে বারবার গলা ফাটাবো? আর সে যখন নোংরামি করেছে, গলা ফাটিয়েছি, তার বিরুদ্ধে কথা বলেছি,
তাকে অনেক বেশি কথা বলেছি, এখন সে সব ভুলে যখন সংসার করছে তাকে সাপোর্ট করছি। লজ্জার কি আছে এতে? আমি তো নোংরামি করছি না, কিংবা এখন মন্দিরে নোংরা নোংরা কিছু করছে না। কি এমন মহান কাজ করেছে? না, কোনো মহান কাজ করেনি তো। আর সেই সব মহান কাজ তো তোমরাই দেখেছো। আর তুমি যার হয়ে এখানে কথা বলতে এসছো, সেই মহান কাজের সময় এই মহান মানবীকে সে জিভ দিয়ে চেটে পরিষ্কার করে সতী করে দিয়েছে। আমরা তখন মন্দিরার বিপক্ষে ছিলাম, তুমি তখন ছিলে না, জানতে না কিছু। ওর মা লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে। কে বলেছে ওর মা লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে? আর ওর মা লোকের বাড়ি বাড়ি ঘুরলে ওর মায়ের সমস্যা, সেখানে মন্দিরা কি করবে? ওর মা যদি এ বাড়ি ও বাড়ি সে বাড়ি করে বেড়ায়, সেখানে তো মন্দিরার কোনো সমস্যা নেই। সমস্যা মন্দিরার মায়ের। তার বাবা তো তার মাকে এনেছিল তার বাড়িতে সংসার করার জন্য, সে তো করতে পারিনি। তুমি কি ভাবছো ওই বুড়োটা মরে যাওয়ার পরে তার বাড়িতে ওই নিপা গিয়ে থাকতে পারবে? নিপা কোনোদিন কিন্তু বলেনি ওই বাড়িতে এসে যাবে, কোনোদিন বলেনি। বরঞ্চ ও বলেছে ওই বাড়িতে আমি থাকতে পারবো না দিদি, কারণ তোমরা ওই বাড়ি বাড়ি নিয়ে কেউ বলো না ওই বাড়িতে আমি থাকতে পারবো না, কারণ আমাকে তো ডেকেছিল, আমি তখন থাকিনি। এখন কোন মুখে গিয়ে ওই বাড়িতে আমি উঠবো? আমার একটা চক্ষু লজ্জা নেই? তাহলে তোমার এত কষ্ট হচ্ছে, তুমি এক কাজ করো না, তুমি একটা বাড়ি ভাড়া করে দাও না মন্দিরাকে, মন্দিরার মাকে। মন্দিরা তো দেয়নি, তুমি দাও। তোমার যখন এত দরদ উতলে পড়ছে। বাবা মারা 3 মাস হয়নি, কি করে কি লিখেছে? তামাশা করে বেড়াচ্ছে। ছি ছি, কি তামাশা করছে? বাবা মারা গেছে, বাবার শ্রাদ্ধ কাজ সম্পূর্ণ করেছে, করে 1 মাস পরে বাড়িটায় হাত দিয়েছে। এটা তামাশা না। তার বাবার প্রপার্টি অধিকারিনী সে। যতদিন বাবা বেঁচে ছিল বাড়িটা বাবার হেফাজতে ছিল। এই যে আমি বাড়িটা করেছি, আমার কোনো ছেলে সন্তান নেই। আমি মারা যাওয়ার পরে এই বাড়িটা আমার মেয়েদের হবে, কিন্তু বাড়ির মালিক তো আমি। এখন অটোমেটিক আমার মেয়েদের আমি এই বাড়িটা লিখে দিয়েছি। তবুও বাড়িটা তো আমি হাতে করে করেছি। এই বাড়ির কোথায় কি করতে হবে আমার মতে হবে, আমি করেছি, আমি করব। যতদিন আমি বেঁচে থাকবো এই বাড়িতে না ওরা কিছু করার সাহস পাবে না। ওরাই বাড়িটাকে ভেঙে নতুন করে করতে কিংবা নতুন করে আরো কিছু করতে সাহস পাবে না। আমাকে জিজ্ঞেস করবে, আমি যদি বলি না আমি যতদিন বেঁচে আছি আমার মতো করে আমি চলবো। সেখানে তো মন্দিরের কিছু করার ছিল না। ওর বাবা নিজের মর্জিতে চলতো, উনি বিশাল ডিসিপ্লিন মেনে চলতেন। খাতার মধ্যে প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিটের কাজের খতিয়ান লিখে গেছে ডায়েরিতে। আর নিপা ওই রকম হিসেবি 100% হিসেবি লোকের সঙ্গে থাকতেও পারতো না, কারণ নিপার 13 বছর বাইরে থেকেছে, সে আর ওই বাধা গণ্ডির মধ্যে থাকতে পারেনি, যার জন্য চলে গেছে। তাহলে বাবার মরে যাওয়ার পরে তারপরে মন্দিরা বাড়িটাতে হাত দিয়েছে। এখানে তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে না, বাবার স্মৃতিকে সে ধরে রাখছে। না, কেন করছে এই রং, কেন আগে করেনি? আরে আগে ওর বাবা সাদা রং পছন্দ করতো, ওর বাবা সাদা রং পছন্দ করতো। তাহলে ওর বাবার ইচ্ছা অনুযায়ী কি করে মন্দিরা তার নিজের ইচ্ছা মতো সাজাতো বাড়িটাকে? এখন বাবা নেই, বাবার বাড়িটা তার নামে জমিটা বাড়ি করেছে ওর বাবা, তার মানে ওই সম্পত্তিটা ওর, ওই সম্পত্তিটা ওর। ও এখন যেমন ইচ্ছা তেমন সাজাচ্ছে তার পৈতৃক সম্পত্তি। ভাই তোমার এত জ্বালা কোথায় উঠছে? আমার বাড়ি আমি মানে কি করে সাজাবো, কি করবো কি না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। বাবা মারা গেছে, ও যদি মুখ বুঝে বসে বাবা বাবা করে কাঁদে, বাবা ফিরে আসবে, এসে কি করবে? ঘন্টা বাজাবে? আমি বুঝি না তোমাদের এত হিংসা কোথায়। অ্যাকচুয়ালি হিংসাটা ছড়াচ্ছে হচ্ছে দালাল মন্দিরা এত ভালো আছে সোমনাথের কাছে, এটা মেনে নিতে পারছে না। ও বারবার এটাই প্রমাণ করতে চাইছে যে এই সম্পর্কটা মেকি, ওদের মধ্যে সমস্যাটা মেটেনি, ওদের মধ্যে কোনো ভালোবাসা নেই। ওরা ক্যামেরায় দেখাচ্ছে তোর কি? দেখাচ্ছে তা তোর কি? স্বামী স্ত্রীর সম্পর্ক, তারা নিজেদের মধ্যে সমঝোতা করে থাকছে, তাদের মধ্যে ভালোবাসা নেই। তুই কি করে বুঝলি ভালোবাসা নেই? সোমনাথ ঘুমের ওষুধ খাচ্ছে। কেন টেনশনে না, আসল কথা একটু তো বয়স হচ্ছে। ওরকম করে 4-5 ঘন্টা এক নাগারে ল্যাপটপের দিকে কিংবা মোবাইলের দিকে তাকিয়ে যদি কাজ করে না, চোখটা অসুবিধা হয়। তারপরে আবার দিনের পর দিন যদি ঘুম না হয়, আজকে আমি বলবো সোমনাথ যদি টানা 2 দিন ঘুমায় না, ও আবার ঝরঝরে যাবে। ওরকম আমার হয় মাঝে মাঝে। সেদিন রাত 3:30 অবধি জেগে আছি, ঘুম আসছে না। তারপরের দিন 1টায় ঘুমিয়ে 5টায় উঠেছি। কালকে আমি কলকাতায় গিয়েছিলাম, আমাদের একটা কনভেনশন ছিল, আমি ওখান থেকে টলতে সমাধির বাড়িতে এসেছি। গা গুলাচ্ছিল, মনে হচ্ছিল চক্কর কাটবে। খুব কষ্টে সমাধির বাড়ির ওই 5 তলায় উঠেছি, মনে হচ্ছিল জানটা এখনই বেরিয়ে যাবে। স্নান করে 2টো সিদ্ধ ভাত খেয়ে টানা 7:30 অবধি ঘুমিয়েছি। ঘুমিয়ে উঠে পরে আবার লাইভ করে ওই যে 1টায় শুয়েছি, আজকে সকাল 9টায় উঠেছি। একদম শরীর ফ্রেশ হয়ে গেছে। আমাদের ব্রেনের বিশ্রাম লাগে, রাতে দিনে মিলে 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হয়, তা না হলে অসুবিধা হয়। সারাদিন টুকটাক কাজ করতে হয়, মোটরসাইকেল নিয়ে এখানে যেতে হয় ওখানে যেতে হয়, বসে তো থাকতে পারে না। তারপরে রাত জেগে ওই যে ল্যাপটপে কাজ করা, ব্রেনের উপরে চাপ দিয়েছে। সোমনাথের উচিত এখন
2-3 দিন টানা ঘুমানো, ওই ঘুমের ট্যাবলেট খেয়েও না ঘুম আসবে না তুমি যদি ঘুমোতে চেষ্টা না করো, সেটা নিয়ে দালালের খুব সমস্যা। সোমনাথের নাকি বউ চলে যাওয়ার টেনশন, তা সোমনাথের বউ যদি আবার চলে যায় তোরই তো ভালো, তুই তো সেই কামনাই করছিস যাতে মন্দিরা সংসার ছেড়ে বেরিয়ে আসে, তারপরে আবার বাবার ঘরটা কমপ্লিট করছে। তুই সরাসরি আজকে বললি যে ওই ঘরে নাকি মন্দিরা এখন আবার পরকীয়া শুরু করবে, তাই তুই গণৎকার। মন্দিরার পায়ে লাথি খেয়ে তোর শিক্ষা হয়নি, তাই না? মন্দিরা তোকে জোড়া পায়ে লাথি মেরেছে, তাতে শিক্ষা হয়নি, তুই আবার মন্দিরার পা ধরে টানাটানি করছিস, লাথি তো আবার খাবি। আবার আজকে মানে টাইটেলে লিখেছিস আমি রানাঘাটে স্যান্ডির কাছে যাচ্ছিস, আয় রানাঘাটে আয়, স্যান্ডির সঙ্গে দেখা করতে আয়, তোর স্যান্ডি তোর অসভ্য মেয়ে ছেলে কোথাকার, সংসার ভাঙার একটা ধানি লঙ্কা, ও নাকি বলে ওদের সংসার তো আগে থেকে ভেঙেছিল, আমি কোথায় ভাঙলা, তুই তো হাওয়া দিচ্ছিস এখনো। ওরা সুখে আছে, শান্তিতে আছে না, কষ্টে আছে না দুঃখে আছে, তোকে বলেছে? এখন কি বলেছে? আগে যা বলেছে, এখন নতুন করে কি তোকে বলেছে যে না আমি ভালো নেই? বলেনি তো। তাহলে তুই ওদের কষ্টটা জোর করে বরণ করে নিচ্ছিস কেন? তুই কেন ভাবছিস যে সোমনাথ আর মন্দিরা অভিনয় করছে? কারণ অভিনয়টা তুই নিজে করিস, বন্ধুরা। আজকে দেখেছো ওর বরের বুধবারে ছুটি, এক গাদা ঢাউস জামা কাপড় নিয়ে বসেছে, ব্রাশ দিয়ে ঘষে ময়লা তুলছে। ও আবার বলছে আমার নাইটিটা ঘষো। কত বড় অসভ্য জানোয়ার মেয়ে ছেলে না হলে নিজের জামা কাপড় বরেরটা তো কাচেই না, বরঞ্চ ওরটা ওর বর কেচে দেয়। কেন তোরটা তুই নিজে কাচতে পারিস না? বরেরটা বর কাচুক, আমার বড় তার জামা কাপড় কেচে নিত, কিংবা আমি কাচতাম, সে ধুয়ে মেলে দিত, কারণ আমার বর বিজনেস করতো। আমাকে বাড়ি থেকে যাওয়ার আগে বলতো আজকে জামা কাপড় ভিজাও, আমি আজকে বিশেষ করে রবিবারটা, আমারও তো ছুটির ব্যাপার ছিল, রবিবারটা জামা কাপড় ভিজাও আমার, কিংবা নিজেরগুলো নিজে ভিজিয়ে দিল। আমি সময় পেলে আমি কাচতাম, সে সময় পেলে তারটা কেচে নিত, না হয় আমি সব কাচতাম, সে ধুতো মেলে দিত। এটাই হচ্ছে সমঝোতা করে কাজ। কিন্তু তুই কি করছিস? ক্যামেরা নিয়ে বরের মুখের উপর ফেলছিস, বর ধোপাগিরি করছে আর তুই সেটাকে এনজয় করছিস। তোর বরকে তুই ছোট করছিস না, তাই না? আর কদিন পরে তোর বর যখন ওই কাজ করতে যেতে পারবে না, তুই বাড়ির কাজ করাবি আর তুই বসে বসে ভিডিও করে ইনকাম করবি। হ্যাঁ, বউ ইনকাম করলে বউকে সাহায্য করতে হয়, তাই বলে এই নাইটিগুলো চারটিগুলো তুই ধুতে দিস? ছি 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 ছি। তুই আবার লোককে বলিস বরকে ছোট করে। সোমনাথ মন্দিরার চারটি কাছে না, সেই জন্য সে ধর্মের সার। সন্দীপ বউয়ের নাইটি কেচে দেয়নি, সেই জন্য সে ধর্মের সার। আর তোর বর একেবারে ধর্মরাজ, তোর নাইটি চারটি কেচে দেয়, তোর লজ্জা করে না বলতে, তাই না? তুই লোকের সম্পর্ক নিয়ে কথা বলছিস যে সোমনাথ মন্দিরে অভিনয় করছে। তুই যে তোর শ্বশুর বাড়িতে কতটা অভিনয় করে আছিস, আজকে বলছি না 6 মাস পরে কি হবে বলছিলি না? তুই বলে তোর সংসারের কেচ্চা বিক্রি করিস না, তুই তো টুকটুক পুটুস করে বলে দিস। অসভ্য মেয়ে ছেলে কোথাকার। বন্ধুরা, এই শেষরিটার জন্য ওদের সংসার যদি কোনোদিন ভাঙে, এই শেষরিটার জন্য ভাঙবে। বারবার মন্দিরাকে বলছে যে ওই ঘরটা ও নাকি আবার নতুন করে পরকীয়ার জন্য তৈরি করছে। একবার বলেছিল না ওটা হচ্ছে মুজরা হবে ওখানে, আমি তখন বলেছিলাম মুজরা তোর মা করতে আসবে। কত বড় শয়তান মেয়ে ছেলে, তার বাবার ঘর সে পরিষ্কার করছে, নতুন করে ফেলেছে। অসুবিধা কোথায় তোর? কোথায় অসুবিধা? ওদের ছাড়া তুই বাঁচতে পারিস না, তাই না? একটু আশার আলো দেখেছিলি? একটা কমেন্ট বক্সে মন্দিরা সোনাদি ভাই লিখেছিল, পাছা উল্টো করে তুই সেদিন নাচতে বসেছিলি, আবার পরের দিন যে লাথি মেরেছে না, অমনি তোর জাগা মতো চলে গেছে। এবার বলি, একজন আমাকে কমেন্ট করেছে, কমেন্ট আমি পেলাম না, মানে আমি কোথায় অনেকগুলো কমেন্ট জোগাড় করেছিলাম, ওটা খুঁজে পাচ্ছি না, যে মন্দিরা যে এখন পটাশ করে কমেন্টের উত্তর দিচ্ছে, তারাও কমেন্টে আছে মনে হয়, পেয়েছি। বৃষ্টি 9394 একটা আইডি। আচ্ছা ম্যাডাম, আপনারা যারা ব্লগ বা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেন উইদাউট ভিউয়ার্স, আপনারা তো জিরো, রাইট? ইয়েস, ভিউয়ার্স মানে ভিউয়ার্স ছাড়া আমরা জিরো, আমাদের ভিডিও না দেখলে আমরা ঠুটো জগন্নাথ। একদম রাইট কথা বলেছেন। কাইন্ডলি রিপ্লাই করবেন আপনারা। কি লোভা বলে লাভ বললে না কি একটা লিখেছে, এখানে স্পেলিং ভুল আছে। মন্দিরা যে ভিউয়ার্সদের গালি বা বাজে কথা বলছে, সেটা কি ঠিক? মন্দিরা গালি কিংবা বাজে কথা তো কোনোদিন বলেনি। সবাইকে বলে না। যে ওকে অতিরিক্ত মাত্রায় বাজে কমেন্ট করে তার উত্তরটা দেয়। আজ অব্দি মন্দিরা নেগেটিভ কমেন্টেও লাভ রিয়াক্ট দিয়েছে। আমি একদিন বলেছিলাম কেন এগুলো করিস,
তোকে মানে লালবাতিয়ারিয়ার মেয়ে বলছে তুই সেখানে লাভ রিয়াক্ট দিচ্ছি, বলছে আন্টি ওটা MS ফ্যামিলির একটা আলাদা ঐতিহ্য যে ভালো মন্দ সমস্ত ভিউয়ার্সদের আমি লাভ রিয়াক্ট দিই, ওটা স্পেশালি আমার সঙ্গে দেয়, আর কেউ পারে না। তা সেই মেয়েটা আজকে কেন উত্তর দিচ্ছে বুঝতে হবে না? যে কমেন্টগুলো করছে, যে নোংরা কমেন্টগুলো করছে, সেই কমেন্টগুলো যখন করার কথা ছিল তখন না করেছে, আবার এখনো করছে। কেন? একটা মানুষ শুধরাচ্ছে, তাকে সুযোগ দেওয়া যাবে না? তারপরে কি লিখেছে, শি ইজ এ বিগ জিরো। তাই আপনার কথাই জিরো হয়ে গেল না তোমার কথাই জিরো হয়ে গেল? তার ভিডিওতে 70, 80, 75, 1 লাখ 1.5 লাখ করে ভিউ হয়, তাহলে প্রত্যেকটা মানুষ তাকে ভালোবাসে। তার মধ্যে তো কয়েকজন থাকবেই নেগেটিভ, যেমন 1 মণ ধানের মধ্যে 1 কিলো চিটে তো থাকবেই। তাই বলে কি মানুষ ধান চাষ করা বন্ধ করে দেবে? কিছুতেই না। কি একটু টাকা হয়েছে ছোট লোক এর মতো বিহেভিয়ার করছে, কি একটু টাকা হয়েছে মানে? তার কাছে সেইটুকু অনেক, তোমার অনেক টাকা আছে, তাতে আমার কি? আমার যেটুকু আছে আমি সেইটুকু নিয়ে থাকবো। আর মন্দিরা নিজের চরিত্র নষ্ট করেছে, কিন্তু অন্য কাউকে নষ্ট করেনি, অন্য কাউকে সে কোনো ক্ষতি করেনি, কাউকে মেরে ফেলেনি, কারো সংসার ভাঙেনি, কাউকে গালি দেয়নি। সে নিজে যা করেছে তার জন্য সে শুধরে এখন সংসার করছে। এখন তোমাদেরই বা এত এত নোংরা নোংরা কমেন্ট সেখানে গিয়ে করা লাগছে কেন? কে শিখিয়ে দিচ্ছে? আচ্ছা মন্দিরা তো সত্যি একটা বাজে মেয়ে, তারপরেও ভিউয়ার্সরা ওর ভিডিও দেখছে দয়া করে, কি কি লাগে ওর? মন্দিরা একটি বাজে মেয়ে, মন্দিরা একটি বাজে মেয়ে, তবুও ভিউয়ার্সরা তাকে দেখছে, দেখছে 80,000, 70,000, 55,000, 58,000, 1 লাখ 1.5 লাখ লোক ওর ভিডিও দেখছে। তার মধ্যে বললাম ধানের মধ্যে চিটে তো থাকবেই, ওই যেগুলো ধান সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করে তাকে আশীর্বাদ করে ভিডিও দেখে ভালোবেসে। আর ওই যে 1 কিলো চিটে যারা থাকে তারা তো নেগেটিভ কমেন্ট করবে, তার মধ্যে তুমিও একজন আছো ভাই, তুমিও একজন আছো। তার অসভ্যতামি যখন হচ্ছিল তখন 2 লাখ 2.5 লাখ করে তার ভিউজ হচ্ছিল, তাহলে বুঝতে হবে এই ভিউয়ার্সদের মধ্যে থেকে আবার খারাপ জিনিসটা দেখার প্রবণতা বেশি। আজকে যারা ডেলি ব্লগ করছে ভদ্রভাবে, তাদের ভিডিও থেকে ভিউ আছে? তুমি যে বলছো ভিউয়ার্সরা এত ভালো, সব ভিউয়ার্স কি ভালো? সব ভিউয়ার্স কি ভালো? তার মধ্যে চিটে নেই। আর নোংরা জিনিসটাই তোমরা দেখতে বেশি পছন্দ করো, ওই জন্য নোংরামিটা করে সবাই, ওই জন্য নোংরামিটা করে। তোমরা নোংরার পাশে ভালো ইউটিউবারদেরও দেখো, দেখছো গিয়ে বড় বড় ভালো ভালো ইউটিউবাররা বসে যাচ্ছে, তাদের মধ্যে নোংরা নেই বলে, তাদের মধ্যে নোংরা নেই বলে। আজকে মন্দিরাকে যারা দেখছে ভালোবেসে দেখছে, আবার তাকে মানে খারাপ বেসেও লোকে দেখছে, দেখছে তো। এই যে দেখছে, এই যে ভিউয়ার্সদের ধরে রাখা, এটাও একটা ক্রেডিট, কিন্তু সবাই পারে না, সবাই পারে না। 50-এর নিচে ওর ভিউ ও নামতে দিচ্ছে না, ঠিক ধরে রেখেছে, এটাও কিন্তু সবাই পারে না। যদি তোমার খুব কষ্ট হয় মন্দিরাকে দেখতে, দেখো না, তুমি একজন না দেখলে তার কি হবে? কি হবে? আর ধানের ভিতর না চিটে সারা জীবন থাকবে, তাই বলে চিটের লজ্জায় চাষি ধান চাষ বন্ধ করে দেবে না। বোঝাতে পারলাম তোমাকে? আমি আশা করব আমার ভিডিও দেখে তোমার যদি কমেন্ট করতে হয় করো, আমি তোমাকে উত্তর দিয়ে দেবো, নিশ্চয়ই ভদ্র ভাষায়, তোমাকে গালিগালাজ করে নয়। তা চলো, তোমাকে বোঝাতে পারলাম আশা করি। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।